আমাকে দেখে সবাই ভয় পায়। হ্যাঁ, বড় ছোট সবাই ভয় পায়। আমি যেন বাঘ। আমি পিঙ্কি আবার চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে। আমার ছোট্ট চ্যানেল হ্যাপি উইথ পিঙ্কিতে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। নিশ্চয়ই আপনারা সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আর আজই প্রথম যে বন্ধুরা আমার ভিডিওটি দেখছেন, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। পুরনো বন্ধুরা, আপনাদের সবাইকে অনেক ভালোবাসা। ভিডিওটি কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্টস করে বলতে হবে। লাইক করতে একদমই ভুলবেন না। আমার ইনস্টাগ্রাম আইডি পিঙ্কি সাহা 703। প্লিজ আমাকে ইনস্টাতে ফলো করে নেবেন। অ্যাবাউট আর ডেসক্রিপশানে আমার ইনস্টা লিঙ্ক পেয়ে যাবেন। বড়মশাই আমার বিশাল কাজ বাড়িয়েছেন। কাল উনি অফিসের কাজ করছিলেন ওপরের ঘরে বসে, বেশ সুন্দর দরজা জানলা খুলে রেখে। কাল বৃহস্পতিবার গেছে, ভোর সকালে উঠে বৃহস্পতিবার বলে ঘর দোর পরিষ্কার করে পুছে টুছে রেখেছি ওপরে। বড়মশাই অফিসের কাজ নিয়ে বসে দরজা জানলা খুলে রিল্যাক্সে হাওয়ায় কাজ করছেন। আর নিচে আসার সময় দরজা জানলাগুলো সব খুলে রেখে চলে এসেছেন। আর বিকেলবেলাতে হঠাৎ করে দমকা হাওয়া এসে সব কিছু ওলট পালট করে দিয়েছে। ঘরগুলো পুরো ধুলোই ধুলো। সকালবেলা উঠে একচোট চিৎকার চেঁচামেচি করলাম যে কেন দরজা জানলা খুলে রেখে এসছো, দেখো এখন কি কাজ আমার বেড়েছে, এগুলো কে পরিষ্কার করবে। নাও, বড়মশাই তো ভয়ে একদম অবস্থা খারাপ হয়ে গেছে, বলছে দাও দাও আমি পরিষ্কার করে দিচ্ছি। আনলাম থাক, সেই ভদ্রতা আমি আর করতে হবে না, যান নিজের কাজ করুন গে। এমনিতেই আমার শরীর ভালো না। কাল কত কষ্ট করে এই কাজগুলো আমি করেছিলাম, আজ আবার সেই আমার কাজটা বাড়া হয়েছে। বড়মশাই ভয় ছোটে কী বলছে জানো, বলছে রেখে দাও না, আবার সামনের বুধবারে পরিষ্কার করো, এই তো কালকেই পরিষ্কার করলাম। আমার তো আর সেটা মন মানছে না, আমি তো ব্যস্ত, পায়ের মধ্যে আমার ধুলো লাগছে, কতক্ষণে আমি এগুলোকে আবার পরিষ্কার করব। মাথাটা প্রচণ্ড গরম হয়ে গিয়েছিল, কিন্তু কিছু করার নেই, কাজটা তো আমাকে আবার করতেই হতো। এই কাজগুলো সেরে আবার নিচের ঘরে যেতে হবে, নিচের ঘরগুলো গোছানো, ঝাড় দেওয়া, জামা কাপড় কাচতে দেওয়া, তারপরে আবার অফিস ঘরে সময় মতো অ্যাটেন্ডেন্সটা দেওয়া। চাপ আর চাপ, পাগল হয়ে যাব এত চাপের চোটে আমি। আর আমার মাসির কাণ্ড দেখেছো, মোচা পুঁইশাক এগুলো কবে থেকে নিয়ে এসে ফ্রিজের মধ্যে ঢুকিয়ে রেখে দিয়েছিল। নিজে তো খায় একা মানুষ, রান্না যতই কম করুক তবুও বেশি, আর এগুলো নিয়ে এসে আমাকে দিয়ে বলবে পিঙ্কি আমাকে বকিস না, বাজারে গেছিলাম, জোর করে সবজিওয়ালা আমার ব্যাগের মধ্যে এগুলো ঢুকিয়ে দিয়েছে, এগুলো তুই রান্না কর। নাও, এখন সবজিওয়ালার ঘাড়ে দোষ চাপাচ্ছে আমার বকার হাত থেকে বাঁচার জন্য। আচ্ছা বলো, খাওয়ার লোক নেই, এত কিছু কি রান্না করতে ইচ্ছে করে? পুঁই শাকটা করছি কুমড়ো বেগুন আর আলু দিয়ে, আজ আর ঝিঙে পটল টটল দিইনি। এমনিতেই এত সবজি কে যে খাবে কে জানে। আর এই উনুনে বসিয়ে দিয়েছি আমের চাটনি। সেদিন স্মার্ট বাজার থেকে নিয়ে এসেছিলাম পনির বাটার মশলার মিক্স, বেশ ভালোই। জানো, রান্না করছি একদম ইনস্ট্যান্ট, শুধুই মশলাটা দিয়েছি আর একটু টমেটো পিউরে দিয়েছি, পনিরগুলো কেটে দিয়ে দিয়েছি। খেতে না দারুণ হয়েছিল পনির বাটার মশলা। যদি বাড়িতে আমি পুরো প্রণালীটা করতে যেতাম, যা খরচ হতো তার থেকে এখানে অনেক কম খরচে বেশ টেস্টি পনির বাটার মশলা হয়ে গেছে। এখন বাজে দুপুর 2:30, আর আজকে লাঞ্চ মেনুতে কি কি রয়েছে দেখে নাও। তোমাদেরকে না দেখিয়ে আমি কিন্তু কখনো লাঞ্চ করি না। রয়েছে এখানে ভাত, রয়েছে পুঁইশাক আলুর লাবড়া বা ছ্যাঁচড়া যাই বলতে পারো। এখানে রয়েছে আলু পনির দিয়ে তরকারি, আমের চাটনিটা ফুরিয়ে গেছিলো, আজ আবার বেশি করে রেখেছি। রয়েছে মুগের ডাল ডাটা দিয়ে মোচা ঘন্ট, গন্ধরাজ লেবু আর পটল ভাজা। এখন বাজে রাত্রি 10:20, আর করে নিলাম রুটি, মাইক্রোওয়েভে ভাতটাও গরম করে নিলাম। এই যে বড়মশাই ভাত খাবে, একসাথে দুটো বোল বসিয়ে দিয়েছিলাম, আর বাটার পানিরটাও গরম করে নিলাম। আমি আমার ছেলে মেয়ে খাবো রুটি আর বাটার পানির, আর বড়মশাই খাবে ভাত। ওই একটু ভাতে হবে না, ও একটু রুটিও খেয়ে নেবে। তাহলে আজকে ব্লগটা এখানেই শেষ করছি। টাটা, গুড নাইট।